নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের দারুণ টেস্টি চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি এখানে 4টি কাঁচা আমকে এরকম 4 পিস করে কেটে নিয়েছি। আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে, তারপর কেটে নিয়েছি। খোসাসহই আজকে আমের চাটনিটা বানাবো। এবার একটা কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়েছি, তার মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 1 মিনিট আমগুলোকে ভাপিয়ে নেব। 1 মিনিট ভাপানোর কারণ হলো আমগুলো যদি বেশি টক হয় তাহলে টক ভাবটা অনেকটাই চলে যাবে। আমগুলোকে আমি সেদ্ধ করব না, জাস্ট 1 মিনিট ভাপিয়ে নিচ্ছি। আমগুলোকে ভাপিয়ে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি। আমগুলোকে নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে চাটনি বানানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট টাইম নিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। চাটনিতে এই ড্রাই রোস্ট করা মশলাটা ব্যবহার করলে চাটনির স্বাদটাই বেড়ে যায়। এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম। এবার তার মধ্যে ভাপানো আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে দিলাম, মিশিয়ে নেব। 2 মিনিট তেলের সাথে আমগুলোকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর তার মধ্যে পরিমাণ থেকে একটু কম পরিমাণে নুন দিচ্ছি। চাটনিতে সবসময় পরিমাণ থেকে একটু কম পরিমাণে নুন দেবেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা কম পরিমাণে না দিলে চাটনিতে নোনতা ভাবটা হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। এবার তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার আমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে চিনিটা মেল্ট হয়ে যাবে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার তার মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব ভালো করে। জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে 4-5 মিনিট ফুটতে দেব। 4-5 মিনিট পর আর একটু মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে চাটনিটা। এবার তার মধ্যে যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিনিট খানেক জাল করে নিলেই রেডি আমের চাটনি। নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।